हाय बंधुरा वेलकाम टू एसो शेखाई चैनल। आज के आमरा टेस्ट अफ बेंगल अर्थात लेसन 3 बाकी अंशटुकु पढ़ब। बंधुरा এটা হচ্ছে ক্লাস 4 ইংলিশ বই। তোমরা জানোই বাটারফ্লাই বইয়ের বাকি অংশটুকু আমি এখন পড়াচ্ছি। দেখো বন্ধুরা কি বলেছে, গুগল কুড সি। গুগল কুড মানে পারছিল, সি মানে দেখতে, নাও মানে এখন। গুগল এখন দেখতে পাচ্ছিল দ্য অ্যাকচুয়াল। দি অ্যাকচুয়াল মানে আসল, আর দা মানে টা। আসল প্রসেস মানে পদ্ধতি, আর দা যেহেতু রয়েছে তাই পদ্ধতিটি বা পদ্ধতিটা অফ বেঙ্গলি কুকিং। বেঙ্গলি মানে বাংলার, কুকিং মানে কি রান্নার। তাহলে বাংলার রান্নার যে আসল পদ্ধতিটা গুগল এখন দেখতে পারছিল। বুঝেছো বন্ধুরা? অফ থাকলে র হয়। তাহলে গুগল কুড সি নাও দ্য অ্যাকচুয়াল প্রসেস অফ বেঙ্গলি কুকিং। বাংলার রান্না করার আসল পদ্ধতিটা গুগল এখন দেখতে পাচ্ছিল। হি ফেল্ট, হি মানে সে, ফেল্ট মানে অনুভব করলো বা অনুভব করেছিল এ নিউ ইন্টারেস্ট। এ মানে একটি, নিউ মানে নতুন, ইন্টারেস্ট মানে আগ্রহ, ইন বেঙ্গলি ফুড। বেঙ্গলি ফুড, বেঙ্গলি মানে বাংলার, ফুড মানে খাবারের, ফুড মানে খাবার, আর ইন আছে যেহেতু তাই খাবারের হবে। হি ফেল্ট এ নিউ ইন্টারেস্ট, সে অনুভব করলো একটি নতুন আগ্রহ, ইন বেঙ্গলি ফুড, বাংলার খাবারের প্রতি। হি এট এ হার্টি লাঞ্চ অফ রাইস অ্যান্ড রহু কারি। হি মানে সে, এট মানে খেয়েছিল, এ হার্টি, হার্টি মানে কি বলতো, তৃপ্তি করে বা একদম তোমার পেট ভরে খাওয়া যেটাকে বলে। লাঞ্চ অফ রাইস, লাঞ্চ মানে দুপুরের খাবার, কি দিয়ে? রাইস অ্যান্ড রহু কারি। রাইস মানে ভাত, অ্যান্ড মানে এবং, রহু কারি মানে, রহু মানে রুই, আর কারি মানে রুই মাছের ঝোল। তাহলে সে খেয়েছিল একটা তৃপ্তি ভরা খাবার বা তৃপ্তি ভরা দুপুরের খাবার, কি দিয়ে? ভাত এবং রুই মাছের ঝোল দিয়ে। দেন, দেন মানে তারপরে, দেয়ার ওয়্যার, দেয়ার মানে সেখানে, ওয়্যার মানে ছিল, রসগোল্লাস অ্যান্ড সুইট কার্ড। রসগোল্লা অ্যান্ড মানে এবং, সুইট কার্ড, সুইট মানে মিষ্টি, কার্ড মানে দই। তারপরে সেখানে ছিল রসগোল্লা এবং মিষ্টি দই, অর্থাৎ এগুলোও সে খেলো। তারপরে রয়েছে ইন দ্য ইভিনিং দ্য চিলড্রেন স্যাট অ্যারাউন্ড গ্র্যান্ডমা। ইন দ্য ইভিনিং এই কথাটার মানে হচ্ছে সন্ধেবেলা। ইভিনিং মানে সন্ধেবেলা, আর ইন দ্য ইভিনিং মানে সন্ধেবেলাতে, দ্য চিলড্রেন, চিলড্রেন মানে বাচ্চারা, স্যাট মানে বসেছিল, অ্যারাউন্ড গ্র্যান্ডমা, অ্যারাউন্ড মানে চারদিকে, গ্র্যান্ডমা মানে ঠাকুরমার চারিদিকে। তাহলে সন্ধেবেলাতে বাচ্চারা ঠাকুরমার চারিদিকে বসেছিল। অ্যান্ড হার্ড স্টোরিজ, অ্যান্ড মানে এবং, হার্ড মানে শুনেছিল, স্টোরিজ মানে গল্প, অর্থাৎ অনেক গল্প শুনেছিল, একটা না। স্টোরি থাকলে হচ্ছে একটা গল্প, আর স্টোরিজ আছে তাই অনেক গল্প শুনেছিল। গুগল এনজয়েড ইটিং পেঁয়াজিস। গুগল এনজয়েড মানে খেয়েছিল, মানে এনজয় মানে উপভোগ করে, ইটিং মানে খেয়েছিল কি? পেঁয়াজি। পেঁয়াজিটা কি? অনিয়ন পকোড়াস। অনিয়ন মানে পেঁয়াজের তৈরি, পকোড়াস মানে চপ, আর ফেভারিট বেঙ্গলি স্ন্যাক। এ মানে একটি, একটি ফেভারিট মানে প্রিয়, বেঙ্গলি স্ন্যাক মানে বাংলার জলখাবার। অর্থাৎ হালকা কিছু খাবার যখন আমরা ভারী খাবারের পরে খাই সেটাকে আমরা বলে থাকি স্ন্যাক। সাধারণত দুপুর সন্ধ্যাবেলা এটা আমরা খেয়ে থাকি স্ন্যাক। তাহলে গুগল এনজয়েড ইটিং পেঁয়াজিস, গুগল পেঁয়াজি খেয়ে উপভোগ করেছিল, সেটা কি আসলে? অনিয়ন পকোড়া যা ফেভারিট বেঙ্গলি স্ন্যাক। পেঁয়াজের চপ একটি প্রিয় বাঙালির জলখাবার। এবার বন্ধুরা আমরা 41 পৃষ্ঠায় আসবো এবং সেখানে দেখব কি লেখা রয়েছে। দ্য ফ্যামিলি রিটার্ন টু কলকাতা ইন দ্য ইভিনিং। দ্য ফ্যামিলি, ফ্যামিলি মানে পরিবার, আর দ্য ফ্যামিলি মানে পরিবারটি, রিটার্ন মানে ফিরে এসেছিল, টু কলকাতা, কলকাতাতে। টু কলকাতা মানে কি? টু কলকাতাতে। ইন দ্য ইভিনিং, ইভিনিং মানে সন্ধ্যাবেলা, আর ইন দ্য ইভিনিং মানে সন্ধ্যাবেলায়। তাহলে পরিবারটি ফিরে এসেছিল কলকাতাতে সন্ধ্যাবেলায়। ইট হ্যাড বিন অ্যান আনফরগেটেবল ডে ফর গুগল। ইট হ্যাড বিন, ইট মানে এটা, হ্যাড বিন মানে ছিল, অ্যান মানে একটি, আনফরগেটেবল মানে কি? যেটা ভোলার নয়, অর্থাৎ স্মরণীয়, ডে ফর গুগল, ডে মানে দিন, ফর মানে জন্য, গুগল মানে গুগলের। তাহলে এটা ছিল একটা স্মরণীয় বা না ভোলার মতো একটা দিন গুগলের জন্য। এরপরে আছে বন্ধুরা হি হ্যাজ রিয়ালাইজড। হি মানে সে, রিয়ালাইজড মানে অনুভব করেছিল, ওয়ান ইম্পর্টেন্ট থিং, ওয়ান মানে একটি, ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, থিং মানে বিষয়, অ্যাবাউট বেঙ্গলি ফুড, অ্যাবাউট মানে সম্পর্কে, বেঙ্গলি ফুড মানে বাংলার, ফুড মানে খাবার। তাহলে হি হ্যাজ রিয়ালাইজড সে অনুভব করেছিল, ওয়ান ইম্পর্টেন্ট থিং একটি গুরুত্বপূর্ণ বিষয়, অ্যাবাউট বেঙ্গলি ফুড
বিষয় বা থিং মানে জিনিসও হতে পারে বাংলার খাবার সম্পর্কে। দ্য টেস্ট অফ বেঙ্গল ইজ ক্লোজলি রিলেটেড উইথ লাভ অ্যান্ড কেয়ার। দ্য টেস্ট অফ বেঙ্গল মানে কি? বাংলার স্বাদ। বেঙ্গল মানে বাংলা, আর অফ বেঙ্গল মানে বাংলার, আর দ্য টেস্ট মানে স্বাদ। বাংলার স্বাদ ইজ ক্লোজলি রিলেটেড। ইজ মানে হয়, ক্লোজলি মানে খুব কাছাকাছি, রিলেটেড মানে সম্পর্কিত, উইথ মানে দিয়ে, লাভ মানে ভালোবাসা, অ্যান্ড মানে এবং, কেয়ার মানে যত্ন। অর্থাৎ বাংলার যে খাবারের স্বাদ বা বাংলার স্বাদ আসলেই ভালোবাসা এবং যত্নের সাথে খুব কাছাকাছি সম্পর্কিত। ইজ ক্লোজ রিলেটেড মানে কাছাকাছি সম্পর্কিত। কিসের সাথে? ভালোবাসা এবং যত্নের সাথে খুব কাছাকাছি সম্পর্কিত হলো বাংলার স্বাদ। বুঝেছো বন্ধুরা? এই গেল টেস্ট অফ বেঙ্গলের পুরো বাংলার মানে। যদি মনে থাকে, যদি বুঝতে পারো আর কি, যে বাংলা মানেগুলো যদি তোমরা প্রত্যেকটা ধরতে পারো বা বুঝতে পারো, তাহলে অবশ্যই তোমাদের কাছে আমি প্রার্থনা করছি, প্লিজ ভিডিওটা তোমাদের সেই ছোট্ট বন্ধুটার সাথে শেয়ার করো যে বাড়িতে টিউশন পড়তে পারছে না বা ইংরেজিটা বুঝতে পারছে না, তাকেই ভিডিওটা দিয়ে দাও। সে যদি এই ভিডিওটা দেখে কিছু শিখতে পারে, তাহলে আমার এই ভিডিও বানানোর আসল সার্থকতা। থ্যাংক ইউ সো মাচ আমার ছোট্ট বন্ধুরা। অবশ্যই এসো শেখাই চ্যানেলকে একটি লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে দাও। থ্যাংক ইউ। এরপর এর প্রশ্নগুলো পেতে অবশ্যই চোখ রাখো এসো শেখাই চ্যানেলের ভিডিওগুলোতে। থ্যাংক ইউ।